যখন আমার নবীর সাহাবী হযরত সালমান ফার্সি, নাম কি? সালমান ফার্সি। এই সালমান ফার্সি কলিন্নামা আনা বাসার মিসলুকুম কোরআনও পাইছিনি, কথা কন পাইছিনি? কোনোদিন দি কইছে না যে নবী আমার মতো। ১৫০০ বছর পরে এত 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 চুলকানি কেড়ে নবীরে, নবীর সম্মান শুনলে, কথা কন না? এত চুলকানি গেলে বোঝা গেল নবীর সাথে সম্পর্ক নাই। সালমান ফার্সি এমন একজন সাহাবী, নবী যখন গেছে, নবীর কাছে গেছে, নবী গো আমি তো মুসলমান হইতাম চাই, আমার নবীকে মুসলমান হইবা? ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই, আমাকে কলমা পড়ান। আমার নবী কলমা পড়াইছে, পড়ানোর পরে গেছে, এই 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 অন বন্ধ কর, অন বন্ধ কর। যখন গেছে ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে এখন হের কাজ কাম কোনো কিছু ভাল লাগে না। কেউ মহাব্বতের মানুষ যদি দেহা দিয়া সাইরা যায়া আর যদি দেহা না দেয়া মন শান্তি আসেনি, এ কথা কোন আছে? শান্তি নাই। নবীরে দেখা তো ওই সাহাবি বাড়িতে গিয়া এই কামলাগিরি করা তখন আর ভাল লাগে না। কি করবে রে, কি করবে? হন তো নবীরে দেখে এমন পাগল হইছে, হন সদা সর্বদা থাকতো সা নবীর দরবার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কার দরবার? নবীর দরবার। কন্যা জোরে কন্যা, কার দরবার? আরো জোরে। নবীর দরবারও থাকতো সা। অনেক মালি হে কুকিরি তুই উঙ্গাস করে বেমারে ধরছে, হে তো আবার মুসলমান না, জের বাইত কাম করে, হে কি না মুসলমান না, তোর বেমারে ধরছে, তুই দি উঙ্গাস খালি, তোর কিতা ভাল লাগে না? কিতা বলে না ভাল লাগে না? ও কই গেছিলে? মোহাম্মদের দরবারও? বলে আমি নবীর দরবারও গেছিলাম। তখন ডাক দিয়া কয়, আপনি আমারে মাফ করে দিবেন নি, আপনার বাড়ির থেকে আমি যাইতাম গা, আমার সাইরা দেন না। ক সাইরা দিতারি, শর্ত আছে। কো কি শর্ত? ক শর্ত হইল তোর নবী যদি আমারে একটা বাগান, যে বাগানটা খেজুরের বাগান লাগামো, আর এই খেজুরের বাগান বড় হবে, বড় হওয়ার পরে খেজুর ধরবে, তারপরে তুই আমার বাড়ির থেকে মুক্ত। এখন চিন্তা করেন, একটা খেজুরের গাছ লাগালে, এই খেজুর গাছ আর তাল গাছ কলম জীবনে পারে না, কথা কন না কা? এই হগল গাছ 5 বছর পরে দেখবেন ফলাইছে, কিন্তু এটা 5 বছর পরে এই তাল গাছ যেমনই দেখা যা, খেজুর গাছ দেখা যায় এটা 5 বছর পরে দেখা যায় ইমনই, কথা কন না কা? এটা যেমন লড়ে সরে নাতে যে শর্ত দিছে, এই গাছ লাগাইবা, গাছ বড় হইব, ফল ধরবো, তারপরে তোর মুক্তি হইব। হ্যাঁ তো হায়াত জিন্দিগি এনু শেষ, কথা কন না? হ্যাঁ কইছে জীবনে বুঝে আর বাইতে আর ছুটতাম না, আমার নবীর পাওয়ার আসেনি, এ কথা কন আসেনি? আমার নবীর দরবারে আইসি, আওয়ার পরে চেহারাটা তো মলিন। আমার নবী কো সালমান ফার্সি তোমার চেহারাটা মলিন কেরে? কই ইয়া রাসূলুল্লাহ কষ্ট ভিতরে, কিন্তু এটা কইলে তো কাজ হইতো না। নবী গো আপনার কাছে বললে কাজ হইতো না, তবে মনে শান্তি পাবো। আমার নবী কো কস না কি হইছে? কো হুজুর আমি কইছিলাম হেরে হের বাইতে নি আমার সাইরা দে, সাইরা দিলে আমি আপনার কাছে থাকতাম, মনটা চাইতাছে। হে যে শর্ত দিছে, এই শর্ত অনুযায়ী আমার কিয়ামত হয়ে যাবো গা, কিন্তু আমি আপনার কাছে আবার সুযোগ আমার নাই। কো কিতা দিছে? কইছে কো খেজুরের বাগান লাগাইতাম, বাগান লাগাইলে এই খেজুর গাছ বড় হইব, খেজুর গাছে ফল ধরবো, ফল ধরার পরে এরপরে বলে আমার মুক্তি দিব। ওই কারণে চিন্তা করস, চিন্তা করিস না, যা গিয়া ক তোর মনিবরে যে খেজুরের বাগান করার জন্য যে জমিটা, ওই জমিটা উপযুক্ত করতো, এটার ব্যবস্থা আমি করি। সুবহানাল্লাহ। অনেকের আইছে না সুবহানাল্লাহ কইলে তো আর বেল উঠতো না, টিহা দেওয়ান লাগবো, হাদিয়া দেওয়ান লাগবো, দেওয়ান লাগতো না। তো যখন এই কথাটা কইছে, আমার নবী পাকের এই অর্ডারটা দিছে, যা এটার ব্যবস্থা করতে যা গিয়া কর। যখন গিয়া কইছে, করার পরে আপনি আপনার জমি রেডি করেন, সারা রেডি করেন, খেজুরের সারা, আমার নবী সেটার ব্যবস্থা করবে। তখন কইতাছে মাগনা মনি যখন পাইছি, কি মনি পাইছে? মাগনা যখন পাইছি, এখন এটা একটা করঞ্জা, একটা বাগান সুন্দর করে সে ব্যবস্থা করে দিছে। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামরে লইয়া ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, আমার রসুল বলে সাহাবিরা আসো, আমার সালমান ফার্সির মুক্তির জন্য একটা ব্যবস্থা করি।
যখন গেছে যায়া সুন্দর করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যে মনিবের বাড়িতে কাজ করতেন সারাগুলি যখন লইয়া আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরাম রেদিয়া যখন এটা রোপণ করে, আর কোনো কোনো বর্ণনায় এসেছে আমার প্রিয় নবী নিজেই রোপণ করছে, আমার রসুল রোপণ করছে। রোপণ একদিক দিয়ে রোপণ কইরা এই দিক দিয়ে আয়া উঠতে উঠতে এই সারাগুলি বড় হইয়া ফল ধরছে। সুবহান। কেউ পাওয়ার কম আছে? আরো জোরে কোন আমার নবীর ক্ষমতা আছে কি নাই? এই ক্ষমতা দিছে কে? একদিক দিয়ে সারা লাগাইতে লাগাইতে খেতে শেষে আয়া উঠতে উঠতে ওই দিক দিয়ে সারাও বড় হইছে, আবার এটার মধ্যে খেজুরও ধরছে। আমার নবী ডাক দিয়ে কই সালমান ফার্সি তোর মনিব রে গিয়া কতরে মুক্তি দিত। সালমান ফার্সি, এই সালমান ফার্সি, হজরতে সালমান ফার্সি থেকে তিনি বলতেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন। সেখানে হজরতে আব্দুল্লাহ ইবনে উনিও আছে, জুবাইরকে দেখতে পেলেন এবং তার সামনে একটি পাত্র পানি জাতীয় বস্তু রয়েছে, আর তিনি তা পান করেছেন। রসুল তাকে জিজ্ঞাসা করলেন রক্ত কি করেছ? উত্তরে তিনি বলেন যে রসুলের রক্ত মুবারক আমি আমার পেটের মধ্যে রাখছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমি তা পান করে ফেলেছি। তখন আল্লাহর হাবিব সরকারে মদিনা এরশাদ করলেন, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি রসুলে আরবি মাক্কি ও মাদানী প্রমাণ করে দিলাম তার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটা আইছে রক্ত মুবারক ফানে জাহান্নামের আগুন হারাম হইছে। হ্যাঁ, হযরতে আসমা বিনতে আবি বকর, হযরতে আবু বকরের মেয়ে, হযরতে আবু বকরের মেয়ে। হ্যাঁ, ওইখানে দারে কুতনির থেকে এটা রেফারেন্সটা আনছে। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আমার প্রিয় নবী একদা সিঙ্গা লাগায়া রক্ত মোবারক বের করে আমার ছেলেকে রাখতে দেন, সে রক্ত পান করে ফেললেন। হযরতে জিবরাইল এসে এ ব্যাপারে তাকে অবহিত করলে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি করেছো? সে উত্তর দিল আপনার রক্ত মোবারক মাটিতে ফেলে দেওয়া আমার পছন্দ হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আকীদা! তাই আমি তা পান করে ফেলেছি। আমি চিন্তা করি আমার নবীর রক্ত জমিনের মধ্যে আমি ফালাইবো, এর সে বিয়াদবি আর কি হতে পারে? এটা হতে পারে না, এটা আমার প্রিয় নবীর রক্ত মুবারক আমার ফেডের মধ্যে রেখে দিলাম। সুবহান। যখন এই কথা বললেন তখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করলেন লা তামসাকান নার, লা তামসাকান নার, তোর জন্য জাহান্নামের আগুন হারাম, হারাম, হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর সে এই সাহাবী কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ যে কইছে হে নবী আপনি বলে দিন আমি তোমার মতো। এই আয়াত কি ওনারা পড়ে নাই? আরো জোরে কোন পড়ে নাই? আল্লাহ রসুলের সাহাবীরা নবীকে কত মহব্বত করছে। সবচেয়ে বড় ব্যাপার হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পর্যন্ত পান করে জাহান্নামী জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের প্রস্রাব মুবারক পর্যন্ত পান করছে। আরো জোরে কন্যা সুবহান। তাহলে বুঝ হাবিব রহমাতুল্লিল আলামিনের ইজ্জতরা দিছে গেডা? আরো জোরে কোন দিছে গেডা? কোনো বাইরাবাড়ির কাম আছে? ঝগড়ার কাম আছে? ফাসাদের কাম আছে? ঝগড়া করেন না, ফাসাদ করেন না। যে যত বেশি নবীরে মহাব্বত করবে আমার নবী বলেন তার ইমানটা তত বেশি হবে। শুধু তাই নয়, যে যেমনে ভাবে চলতে চায়, কারণ আপনি আপনার দাওয়াত আপনি পৌঁছে দিবেন আমি নবীরে ভালোবাসি, এটার উপরে যদি অটল তাইকা মরতে পারেন, খোদা কা কসম নবীর ভালোবাসাটা রাইকা মরতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। আর আমরা বিশ্বাস করি, স্বীকার করি নবীর সুপারিশ ছাড়া, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার অধিকার কারো নাই। এখন আসেন এই মাসের কথাটা কইয়া শেষ কইরা দেই। এই মাস লয়ে বেজাল আসিনি? আসিনি? এই শবে বরাতের এখন আয়েন, এই যে শবে বরাত আমরা তালামারা বুঝি না। আমরা বুঝি হাদিস শরীফে যদি তাহে তাহলে করো, না করলে না থাকলে না করো। কথা বলেন না? কোন বেড়া করলো কোন বেড়া করলো না, হিডা আমরা দেহার ব্যাপার নাই। হাদিস শরীফে থাকলে করবো, না থাকলে কথা কর না, না থাকলে করা দরকার নাই। এখন এই রাত্রে এই নামাজ পড়লে যদি চুলকানি উঠে, নামাজ পড়লেও যদি চুলকানি উঠে, এর থেকে আর কি তৈরি?
কথা কন, সবে বরাত একটা রাত, কিও এটা করলে কোন দিক দিয়া অপরাধরা? এখন নবীর হাদিস যদি তাহেতে আমরা করতে রাজি আসিনি, আরো যখন করতে রাজি আছি তো। ইবনে মাজা সিয়াসিত্তার একখানা কিতাব হলো ইবনে মাজা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা। কি আল্লাহ রসুলের সে সিয়াসিত্তার একটা হাদিস ইবনে মাজা থেকে এই হাদিসটা নকল করছে। উনি দেখেন কত সুন্দর করে বলতেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের জবান মোবারকের ভাষা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, গভীর মনোযোগ, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে শাবানের চাঁদের মধ্যরাত্রি আসে, মানে 14 দিবাগত রাত্রটা উপস্থিত হয়, তখন আমার রসুল বলে ফাকুমু লাইলাহা, গভীর, আমার রসুল বলে ফাকুমু লাইলাহা, রাত্রে বেলা তোমরা ইবাদত মানে নামাজ, ফাকুমু লাইলাহা তোমরা দাঁড়াইবা, লাইলাহা রাত্রে বেলা, ওয়াসুমু ইয়াউমান নাহার, আমার রসুল বলে রাত্রে বেলা ইবাদত চলবে, নামাজ চলবে, কোরআন তেলাওয়াত চলবে। তারপরে রসুল বলে ওয়াসুমু ইয়াউমাহা, দিনের বেলা রোজা চলবে। আসেনি রাতে কি? রাতে কি? রাতে কি? ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ, মানে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, যেটা ইচ্ছা সেটাই। রাত্রে বেলা ইবাদত, দিনের বেলা রোজা, হাদিসে আসেনি? এরপরে আমার রসুল বলেছেন ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই, যখন সূর্যটা ডুবে যায় পশ্চিম আকাশে, সূর্যটা ডুবে যায় পশ্চিম আকাশে, লিগুরুবিশ শামসি, সূর্য ডুবে যায়, ইলাস সামাই, হ্যাঁ, যে পশ্চিম আকাশে যখন ডুববা যায় দুনিয়ার জমিনে, তখন ফায়াকুলু আলা, তখন রাত্র যখন হয়, আলা মান মুস্তাগফিরু ফাগফিরু লাহু, আমার আল্লাহ ডাক দেখো বান্দা, কেডা গুনাহ করছত রে, কেডা পাপ করছত, কেডা অন্যায় করছত, কেডা নাফরমানি করছত, ও বান্দারা গুনাহগাররা, তোমরা গুনাহ মাফ চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তোরার গুনাহ মাফ কইরা দিমু। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তারপরে কিতা কইতাছে দেখেন, হ্যাঁ, ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরু ফাগফিরু লাহু আলা, তারপরে বলতেছে আলা মান মুস্তারজিকু ফারজুকুহু, এই তোরা কেডা রিজিকের অভাব আছো? সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। পয়লা কইছে গুনাহ মাফ কেডা চাইবে, গুনাহ মাফ কইরা দিমু, আমার আল্লাহ প্রথম আকাশে রহমতের সামিয়ানা বাসায়া দেয়, রহমতের সামিয়ানা বাসায়া দেয়, আমার বান্দারা গুনাহ মাফ চাবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ কইরা দিমু। 2 নাম্বার হলো আমার আল্লাহ ডাক দেয়া কই, কেডা রিজিকের সন্ধান করতাছ, তোরার অভাব আছে কার, কারা রিজিকের সন্ধান করতাছ, রিজিক চা, আমি আল্লাহ তোরার রিজিক বাড়ায়া দিমু। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তখন বলে আলা মান মুবতালিয়ান ফাউআফি আলা কাদা আলা কাজা, এমনি ভাবে তোমরা চাইতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন দিতে থাকবো। শুধু তাই নয়, তারপরে বলেন আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজরি, এটা এমন একটা সময় পর্যন্ত থাকে, ফজর যখন হয় ফজরের সময় পর্যন্ত এই রহমত বইতেই থাকে, আমার আল্লাহ বান্দারে ডাকতেই থাকে, আমার আল্লাহর দরবারে বান্দা চাইতেই থাকে, আমার আল্লাহ ক্ষমা করতেই থাকে, রিজিক দিতেই থাকে। এটা হইতে 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 কোন সময় হাত্তা ইয়াতলু আল ফাজরি, ফজর যতক্ষণ পর্যন্ত ফজর না হয় ততক্ষণ পর্যন্ত এটা বহাল থাকে। তাহলে বোঝা গেল এখানের মধ্যে এই হাদিস শরীফ দ্বারা প্রমাণ হইল সারা রাত। কথা কর না কয় মনে করেন বাবা রে কদ্দুর কইরা সাইরা এসারে 7-4 রাত পইরা এ মসজিদ তালা দিলাও,
হইবনি কথা কন হইবনি এখন গেছে গা তো লাইলাতুল নিসফে মিন শাবান শাবানের রাত্রে ইবাদত যে করন যাব এটা আছে তো কথা কন আছে কি নাই এটা করতে রাজি আছি কি নাই হ্যাঁ আছি এরপরে দেখেন আরেকটা আছে আমার নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সালাসাতা আইয়ামিন আমার নবী বলে উম্মত তোদের মধ্যে যদি কেউ 3টা রোজা করে এই রোজা লয়ে ভেজাল আছে কথা কর না এখানে আমার নবী কইতাছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সালাতাতা আইয়ামিন মিন শাবান কেউ যদি শাবানের 3টা রোজা রাখে বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলা নাকাতিম মিন নাউকিল জান্নাহ আমার আল্লাহ তাকে এমন ভাবে উঠাবে যেমন ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে কই কিয়ামতের ময়দানে তার কবর থেকে আমার আল্লাহ জান্নাতি উটগুলি পাঠাবে উটের মধ্যে আহর উঠাইয়া আল্লাহ তারে হাসরের ময়দানে উঠাবে কোন বান্দা যদি 3টা রোজা কোন বান্দি যদি 3টা রোজা এই মাসে এই চাঁদের মধ্যে রাখে আমার নবী ডাক দেয়া বলে ইয়াউমাল কিয়ামাতা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নাউকিল জান্নাহ আমার আল্লাহ হাসর ময়দানে শুধু এটা উঠাবে না এই কবর থেকে উঠায় হাসর ময়দান দিয়া আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে রোজার ফজিলত আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই রোজার ফজিলত আছে রাতের ইবাদত আছে দিনের বেলা রোজা রাখার বিধান আছে এরপরে দেখেন আমার নবী ডাক দিয়া বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মা আয়েশা সিদ্দিকা বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি আকতারি মিনহু সিয়ামা ফি শাবান আমার রাসূলের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো এই শাবানের চাঁদে ফি শাহরি আকতারু মিনহু সিয়ামান ফি শাবান আমার রাসূল মা আয়েশা বলতাছে আমার নবীরে এই চাঁদের মধ্যে যত নফল রোজা করতে দেখছি অন্য মাসে এত রোজা করতে দেখি না জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে আর কোনো বেজাল আছে আরো জোরে কোন আছে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা গোলামে মুস্তাফা যারা আমরা প্রত্যেককে প্রিয় নবীর ভালোবাসায় এই মাহে রমজান সামনে আসতেছে মাহে রমজান আসার আগে আমাদের এই ঈমান এবং আমলকে মজবুত করে সামনে মাহে রমজানে রোজা রাখা দরকার আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই এই শাবানের চাঁদে একটু ট্রেডিং দেন তারাবি যে পড়বেন তারাবি পড়তে গেলে কষ্ট হবে তারাবি পড়তে গেলে আপনার ধৈর্যের ব্যাপার হবে তারাবি পড়তে গেলে আপনার একটু সবুরের প্রয়োজন হবে এই জন্য লাইলাতুল বরাতের রজনীটা আপনি লাইলাতুল বরাতের রজনীটা রাত্রটা ইবাদত কইরা আপনি একটু সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর সামনে মাহে রমজান এই মাহে রমজানের তারাবি 20 রাকাত তারাবি পড়তে যাইয়া অনেক ক্লান্ত অনেক কষ্ট হয় তারপরে বান্দা নামাজ ছাড়ে না তারাবি ছাড়ে না এই শাবানের চাঁদের 14 দিবাগত রাত্রে কোন বান্দা কোন বান্দি আমার প্রিয় নবীর ভাষ্য অনুযায়ী যখন বান্দা সারা রাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে রহমত বইতে থাকে তারপরে দুনিয়ার জমিনের মধ্যে 3টা রোজা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের উটে আরোহণ করাইয়া হাসরের ময়দানে তুইল্লা আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিবে জোরে কোন সুবহান।